আমার নবীর সামনে কোনো অন্যায় হবে আর নবী চুপ করে থাকবে, এটা আমার মতো লোকদের ক্ষেত্রে সম্ভব হতে পারে। জানের ভয়ে, পেটের চিন্তা করে, পকেটের চিন্তা করে, পিঠে বাড়ি আসবে এটা চিন্তা করে, গুম হতে পারে, মামলা খেতে পারে, হামলা হতে পারে, এগুলো চিন্তা করে অন্যায় দেখার পরও মুখে তালা মেরে রাখবে, আমার আপনার ক্ষেত্রে সম্ভব হতে পারে। তো নবীর শানে কখনোই সম্ভব না তার সামনে কোনো অন্যায় হবে, অন্যায় কাজ ঘটবে আর তিনি দেখার পরও চুপ থাকবেন। এজন্য কোনো ব্যাপারে নবী যদি চুপ থাকেন সেটাও শরীয়তের দলিল হয়ে যায়। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। এক সাহাবী যার নাম জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, কুন্না নাজিলু আল কুরআনু ইয়ানজিলু, আমরা আজল করতাম এমন অবস্থায় যখন কোরআন নাজিল হচ্ছিল। আজল মানে কি? আজল মানে সহজ ভাষায় বোঝেন, বিয়ে শাদী করেছেন, স্ত্রীর সাথে মেলামেশা হয়েছে, কিন্তু আসল সময় স্ত্রীর ভেতরে বীর্যপাত না করে বাহিরে করেছে। এটা নিয়ে সাহাবীদের ভেতরে কনফিউশন ছিল, জায়েজ না জায়েজ, এটা নিয়ে কনফিউশন ছিল তাদের ভেতরে। তো জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কাজটা তো নবীর যুগেই আমরা করতাম, কই নবী তো না করে নাই, কোরআনে তো নিষেধ হয় নাই, আল্লাহ তো জানতেন, আল্লাহ তো নবীর দ্বারা আমাদেরকে নিষেধাজ্ঞা দেন নাই, তার মানে এটা জায়েজ। কেন? কারণ ব্যাপকভাবে হতো, তাও নবী করেন নাই, না তার মানে এটা আল্লাহ রসুল কর্তৃক অনুমোদিত। তাহলে নবী কোনো ব্যাপারে চুপ থাকলে শরীয়তের দলিল হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? এজন্য নবীর প্রকৃত ওয়ারিস যারা, তারাও কোনো ব্যাপারে সকলে মিলে চুপ থাকার সুযোগ ইসলামের দৃষ্টিতে কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। সব আলেমে যদি কোনো ব্যাপারে চুপ থাকে, ওই পাবলিকের জন্য সেটা যাবে একটা দলিল হয়ে, দলিল যে হুজুররাই যেহেতু চুপ আছে মনে হয় এটা চলে। এজন্য আলেমের করণীয় হলো প্রয়োজনে জান যাবে, লেকিন হকের ব্যাপারে তাকে জিরো টলারেন্সে থাকতে হবে। ইমাম আহমদের নাম শুনেছেন? 4 মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা তখন জেলে বন্দী, বুড়া মানুষ, বুড়া বয়সে। তিনজন শাসক, একজন মরার পর আরেকজন, তিনি মরার পর আরেকজন, এভাবে তিনজন শাসক পরপর তার উপর জুলুম করেছেন। আলহামদুলিল্লাহ الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. মারকাজুত তাহফিজ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই 8ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমার সরতে আজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, রাত ইতিমধ্যে ভালোই হয়ে গিয়েছে, আবার প্রচণ্ড গরম। আপনাদেরও দীর্ঘ সময় আলোচনা শুনতে শুনতে বেশ কষ্ট হওয়ার কথা। তো মানসিকভাবে প্রস্তুতি ছিল এক বিষয়ের, তবে সব মিলিয়ে মনে হচ্ছে ওই দীর্ঘ বিষয়ে আলোচনা করার, অবতারণা করা এখন খুব বেশি উচিত হবে না। এজন্য আমি কোরআন মাজিদে সূরা আরাফের একটা আয়াতের বিশেষ অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে রেখে মৌলিক কিছু বার্তা আরজ করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আয়াতের এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে
ইমানদারদের করণীয় কি, এই বিষয়ে আল্লাহ তাআলা 4টা হকের কথা বলেছেন। এই 4 হক যারা পূরণ করবে, আয়াতের শেষে আল্লাহ ঘোষণা দিয়েছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কামিয়াব, এরাই সফল কাম, এরাই সাকসেসফুল। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সফল বলে ঘোষণা দেন, তাদেরকে তারা যে সফল হবে এটা নিয়ে সন্দেহ করার কোনো অবকাশ থাকে না। তা আমার নবীর শানে কোন 4টা হক এমন, যেই 4 হক আদায় করতে পারলে আল্লাহর দৃষ্টিতে আমরা সফল বলে বিবেচিত হব, কোরআনের ভাষায় সফলকামদের ভেতরে আমাদের নাম উঠবে, এটা নিয়ে মৌলিক আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে আল্লাহ সবার আগে আমাকে এবং আপনারা যারা মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন সবাইকে প্রিয় নবীজির শানে এই 4টা হক আদায় করার তৌফিক দান করেন। 4টাই লাগবে, এমন না যে একটা হলে চলবে, 2টা হলে চলবে, 3টা হলে চলবে, এমন না। 4টাই যাদের ভেতরে থাকবে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম বলে বিবেচিত হবে। সবার আগে যে বিষয়টা মাথায় রাখা দরকার, এই যে বারবার একটা শব্দ বললাম মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, আমার নবীর জাতি নামই হলো মুহাম্মদ। এমনকি কোরআনে আস্ত একটা সূরাই আছে এই নামে, 26 নম্বর পারায় সূরা মুহাম্মদ। মুহাম্মদ অর্থ কি? মুহাম্মদ এক শব্দে এর অর্থ করাটাই আসলে সম্ভব না। আরবিতে মুহাম্মদ বলা হয় তাকে মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসা করার উপযুক্ত সব গুণ যার একার ভেতরে থাকে, আরবিতে তাকে মুহাম্মদ বলে। আমরা কিন্তু দুনিয়াতে সবাই অপূর্ণ। কারো টাকা আছে অনেক কিন্তু আরেক লাইনে দুর্বলতা, কারো ক্ষমতা আছে অনেক কিন্তু আরেক লাইনে দুর্বলতা, কারো চেহারা তো মাশাআল্লাহ হাতের লেখা খুব একটা ভালো না, কারো গলার সুর তো সেই রকম কিন্তু মেধায় খুব বেশি কাজ করে না। দেখবেন প্রত্যেকেই এক লাইনে অনেক আগানো তো আরেক লাইনে পুরাই পিছানো। কে দাবি করতে পারবে আমি কামেল, আমার মধ্যে অপূর্ণতা বলতে কিছু নাই, ত্রুটি বলতে কিছু নাই? জগতে যদি এমন কেউ থাকেন যিনি সব ত্রুটির ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে, তাকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। নামও যেমন কাজও তেমন। এজন্য বিখ্যাত এক কবি ছিলেন নবীর এক সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূলের এই সাহাবী কাফেরদের বিরুদ্ধে ময়দানে নেমে অস্ত্র দিয়ে তেমন লড়াই করতে পারেন নাই। আল্লাহ সবাইকে সব লাইনে এক ধরনের যোগ্যতা দেন না, কিন্তু আল্লাহ এমন জবান দিয়েছেন, এমন জবান, ওই মুশরিকরা কবিতা বলে বলে নবীরা নিয়ে টিটকারি মারত, ব্যঙ্গ করত, বিদ্রুপ করত। ওরা যত কবিতা বলে আমার নবীকে ব্যঙ্গ করত, এর চাইতে উচ্চমানের কবিতা বলে তিনি আল্লাহর নবীর পক্ষে কাফেরদের বিপক্ষে জবাব দিয়ে দিতেন। এজন্য মদিনা শরীফের যে মসজিদ ছিল, মসজিদে নববী, আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। সেই মসজিদে নববীতে মিম্বার একটা ছিল না, মিম্বার দুইটা ছিল। একটা মিম্বার নবীর জন্য যেখানে নবী দাঁড়িয়ে খুতবা দিতেন, আর একটা মিম্বার হলো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর জন্য, যেখানে দাঁড়িয়ে তিনি কাফেরদের প্রতিটা কটূক্তির দাঁত ভাঙা জবাব দিতেন। দাঁত ভাঙা জবাব দরকার নাই? দরকার নাই। আজকে যেমন কথায় কথায় আল্লাহ হেফাজত করুন, এই মসজিদের শহর এই ঢাকা, কেউ দেখা যাবে কোরআনকে পায়ের তলায় ফেলে পিষ্ট করার দুঃসাহস দেখাচ্ছে, কেউ প্রকাশ্যে আমার নবীরে গালি দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে। আর এই গুন্ডারা 13 বছরের মুসলিম নারীকে পর্যন্ত, 13 বছরের মুসলিম মেয়েকে পর্যন্ত রেপ করছে। আর পুলিশ বিচার করবে দূরের কথা, উল্টা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। দরকার ছিল মুসলমানদের ভেতরে এই পরিমাণ প্রতিবাদী থাকবে, যাদের প্রতিবাদের চাপে পড়ে হলেও প্রতিটা ইস্যুতে এই জালেমদের মুখে চুনকালি লাগবে। কিন্তু আমরাই হয়ে গিয়েছে বোবা শয়তান। হকের ব্যাপারে আমাদের মুখে তালা থাকে, নিজের স্বার্থের বেলায় কোনো ছাড় নাই। 1 টাকার জন্য মারপিট হয়, চায়ের বিল নিয়ে খুনাখুনি পর্যন্ত হয়, লেকিন আল্লাহর দ্বীনের জন্য এত কিছু হয়। আপনি চিন্তা করেন, কোরআনকে পায়ের তলায় ফেলে পিষ্ট না করে যদি কোনো দলের নেতারে পায়ের তলায় ফেলে এভাবে পিষ্ট ফেলতো, বাংলাদেশ এমন থাকতো? এতদিনে হয়তো ওই দল পুরো দেশরা অচল করে ফেলতো এর বিচারের জন্য। লেকিন বাস্তবতা হলো সবারই দাম থাকে, খালি ইসলামের দামটাই আমাদের কাছে কমে গিয়েছে, ওই জামানার মতো হয়েছে। নবী মুসা বললেন চলো সবাই মিলে ফিলিস্তিনকে মুক্ত করি। তার জাতি বলো কেন কেন, সবাইকে লাগবে কেন? তুমি আর তোমার খোদা মিলে পারো না? ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, কোরআনের আয়াত। আরে মুসা তুমি যাও আর তোমার খোদা যাও,
তোমরা দুইজন গিয়ে লড়াই করো, ইন্না হাহুনা কায়দুন, আমরা এখানে বসে বসে তামাশা দেখব। ফলাফল কি হলো? এই যে ওরা বিধানটাকে অস্বীকার করলো, আল্লাহ 40 বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত ওদেরকে এমন একটা জায়গায়, সামান্য কয়েক কিলোমিটার জায়গার ভেতর এমনভাবে আটকে ফেললেন, এখানেই ওদেরকে 40 বছর কাটাতে হলো। সারাদিন ঘুরে ঘুরেও এখান থেকে বের হতে পারে না। সারাদিন হাঁটলেও দেখে যেখান থেকে হাঁটা শুরু হয়েছিল ওই জায়গায় এসে আবার হাজির হয়েছে। এখন খাবে কি, বাঁচবে কিভাবে? আল্লাহর কি আজীব কুদরত! এ আযাবে আর গজবে আক্রান্ত জাতিকে আল্লাহ 40 বছর বিশেষ গায়বী খাবার মান্না সালওয়া খাইয়ে বাঁচিয়েছেন। এখান থেকে কিন্তু একটা আশা এটাও বের হয়, আল্লাহ যদি গজবে পড়া জাতিকে মান্না সাল্লুয়া খাইয়ে বাঁচাতে পারেন, আমরা আর যাই হোক এখনো তো আল্লাহর গজবে, চূড়ান্ত গজবে নিপতিত হই নাই। আল্লাহ আমাদেরকেও খাওয়াবেন, রিজিক দেবেন। সুতরাং রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, হারামের পেছনে ছোটার কোনো দরকার নাই। হারামের ভেতর আর যাই থাকুক, হারামে কখনো আরাম নাই, না দুনিয়ার আরাম না আখিরাতের আরাম। দুনিয়াতে যারা বিগত দিনে হারাম বুস্তা কামিয়েছে, কই ভাই তোমরা কই হারায় গেলা? এখন এগুলো ভোগ করবে কে? ইন্ডিয়া গিয়ে কে এগুলো ভোগ করতে পারবে? চায়না গিয়ে, কানাডা গিয়ে, আমেরিকা গিয়ে, ইংল্যান্ডে গিয়ে কে এগুলো ভোগ করতে পারবে? বাস্তবতা এটাই। পাপের শাস্তি শুধু আখিরাতে না, পাপের শাস্তি দুনিয়াতেও মেলে। হারাম রিলেশনে যারা জড়িয়ে থাকে ওদের জীবনটাই তো আস্ত জাহান্নামে পরিণত হয়। না ঘর ভাল লাগে, না বাপ ভাল লাগে, না মা ভাল লাগে, না মোবাইল ভাল লাগে, না দুনিয়া ভাল লাগে, সব সময় এক অস্থিরতায় থাকে। এমনকি নামাজে দাঁড়ালেও প্রিয়তমার মুখচ্ছবি ভেসে ওঠে। এইটা যদি এক ধরনের মানসিক আযাব না হয়, আযাব কারে বলে? অথচ দরকার ছিল বান্দা আল্লাহ এবং তার নবীর জন্য দেওয়ানা হবে। দরকার ছিল কিনা? তা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু একটা কবিতা বললেন একদিন নবীকে। আমার নবীর ব্যাপারে এই কথাটা মাথায় রাখবেন, নবী যা বলেন এটা যেমন হাদিস, নবী যা করেন এটা যেমন হাদিস, যেই ব্যাপারে নবী চুপ থাকেন, চুপ, সেটাও হাদিস, সেটাও শরীয়তের দলিল। এটাকে বলে মৌন সম্মতি। মৌন সম্মতি নীরবতা সম্মতির লক্ষণ। কারণ এটা কখনোই সম্ভব না আমার নবীর সামনে কোনো অন্যায় হবে আর নবী চুপ করে থাকবে। এটা আমার মতো লোকদের ক্ষেত্রে সম্ভব হতে পারে, জানের ভয়ে, পেটের চিন্তা করে, পকেটের চিন্তা করে, পিঠে বাড়ি আসবে এটা চিন্তা করে, গুম হতে পারে, মামলা খেতে পারে, হামলা হতে পারে, এগুলো চিন্তা করে অন্যায় দেখার পরও মুখে তালা মেরে রাখবে। আমার আপনার ক্ষেত্রে সম্ভব হতে পারে, তো নবীর শানে কখনোই সম্ভব না তার সামনে কোনো অন্যায় হবে, অন্যায় কাজ ঘটবে আর তিনি দেখার পরও চুপ থাকবেন। এজন্য কোনো ব্যাপারে নবী যদি চুপ থাকেন সেটাও শরীয়তের দলিল হয়ে যায়। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। এক সাহাবী যার নাম জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, কুন্না নাজিলু আল কুরআনু ইয়ানজিলু, আমরা আজল করতাম এমন অবস্থায় যখন কোরআন নাজিল হচ্ছিল। আজল মানে কি? আজল মানে সহজ ভাষায় বোঝেন, বিয়ে শাদী করেছেন, স্ত্রীর সাথে মেলামেশা হয়েছে, কিন্তু আসল সময় স্ত্রীর ভেতরে বীর্যপাত না করে বাহিরে করেছে। এটা নিয়ে সাহাবীদের ভেতরে কনফিউশন ছিল, জায়েজ না জায়েজ, এটা নিয়ে কনফিউশন ছিল তাদের ভেতরে। তো জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কাজটা তো নবীর যুগেই আমরা করতাম, কই নবী তো না করে নাই, কোরআনে তো নিষেধ হয় নাই, আল্লাহ তো জানতেন, আল্লাহ তো নবীর দ্বারা আমাদেরকে নিষেধাজ্ঞা দেন নাই, তার মানে এটা জায়েজ। কেন? কারণ ব্যাপকভাবে হতো, তাও নবী করেন নাই, না তার মানে এটা আল্লাহ রাসূল কর্তৃক অনুমোদিত। তাহলে নবী কোনো ব্যাপারে চুপ থাকলে শরীয়তের দলিল হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? এজন্য নবীর প্রকৃত ওয়ারিস যারা, তারাও কোনো ব্যাপারে সকলে মিলে চুপ থাকার সুযোগ ইসলামের দৃষ্টিতে কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। সব আলেমে যদি কোনো ব্যাপারে চুপ থাকে, ওই পাবলিকের জন্য সেটা যাবে একটা দলিল হয়ে, দলিল যে হুজুররাই যেহেতু চুপ আছে মনে হয় এটা চলে। এজন্য আলেমের করণীয় হলো প্রয়োজনে জান যাবে, লেকিন হকের ব্যাপারে তাকে জিরো টলারেন্সে থাকতে হবে। ইমাম আহমদের নাম শুনেছেন? 4 মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা তখন জেলে বন্দী, বুড়া মানুষ, বুড়া বয়সে। তিনজন শাসক, একজন মরার পর আরেকজন, তিনি মরার পর আরেকজন, এভাবে তিনজন শাসক পরপর তার উপর জুলুম করেছেন। এমনভাবে বুড়া বয়সে পর্যন্ত প্রতিদিন তাকে নিয়ে পিঠে বেত্রাঘাত করা হতো, চাবুক মারা হতো। মারতে পিঠের গোশতগুলো পর্যন্ত কিমার মতো হয়ে গিয়েছিল। ওই সময় একদিন তার শাগরেদ তাকে বলছে, হযরত আর কত? আপনার সঙ্গে যারা জেলে ঢুকেছিল তারাও আজকে একজনও না, অধিকাংশ আপোষ করে নিয়েছে, সরকারের সাথে আপোষ করে নিয়েছে।
আর যারা আপোষ করে নাই তারাও মায়ের সহ্য করতে না পেরে দুনিয়া থেকেই চলে গিয়েছে। বাকি শুধু আপনি একা। তা আল্লাহ তো আপনাকে ইসলামের একমাত্র ঠিকাদারি দেন নাই যে আপনার প্রয়োজনে জান দিয়ে হলেও আপনাকে এটার ব্যাপারে অবিচলতা দেখাতে হবে। আরে জান বাঁচানোর জন্য তো কুফরি কথা বলাও জায়েজ আছে, কোরআন দ্বারাই প্রমাণিত। জান বাঁচানোর জন্য কুফরি কথা বলাও জায়েজ আছে। তা আপনি একটু সফট হন না, একটু নরম হন না। আপনি একটু নরম হলেই সরকাররা আপনার মাথায় তুলে রাখবে, কারণ তার মতো ইমাম ওই জামানায় দ্বিতীয় একজনও নাই। তা আপনি এখনো এই বুড়া বয়সে এত মার খাওয়ার পরও এত কঠোর থাকার কি দরকার আছে? তিনি বললেন, শোনো শাগরেদ, আমি তোমাকে জবাব দেব, তবে একটু পরে। এর আগে তুমি একটা কাজ করো। কাজটা হলো, তুমি জেল গেটে যাও, জেল গেটে গিয়ে একটা ঘড়ি দিয়ে আসো, সেখানে যা দেখবে এসে আমাকে ইনফর্ম করো, এরপর আমি তোমাকে তোমার প্রশ্নের জবাব দেব। শাগরেদ গেল, গিয়ে ঘুরে আসলো। ইমাম আহমদ জিজ্ঞেস করলেন, কি দেখে আসলা? সে বলল, হজরত, আমি অবাক হয়ে দেখলাম জেল গেটের বাইরে হাজার হাজার আলেম এবং তালিবুল ইলম। ওই যুগে তো কালি ছিল হলো দোয়াত কালি, দোয়াত কলম। তো দোয়াত কালি, দোয়াত কলম আর কাগজ নিয়ে বসে আছে। কেন? ইমাম আহমদ বিন হাম্বল এই মাসালায়ে খালকে কোরআন, এই আকীদার ব্যাপারে সর্বশেষ কি মত প্রদান করে। এই জামানা যেমন সাংবাদিকরা কোর্টে বসে থাকে না, কি রায় হবে সবার আগে তারা এটা জাতির সামনে প্রচার করবে। তো ওই জামানায় তো আর এইসব সাংবাদিক ছিল না, তো ছাত্ররা আর আলেমরা বসে আছে। ইমাম আহমদ এই আকীদার ব্যাপারে সর্বশেষ কি মত দেয় তারা লিখবে। লেখার পরে কি হবে? তিনি জিজ্ঞেস করলেন যে লেখার পরে কি হবে? তিনি বললেন, লেখার পর এক একজন এক এক জায়গায় চলে যাবে। কেউ মক্কা মদিনায় যাবে, কেউ শামে যাবে, কেউ মিশরে যাবে, কেউ ইয়ামান যাবে, কেউ প্যালেস্টাইন যাবে, সারা দুনিয়া ছড়িয়ে যাবে। ইমাম আহমদ বললেন, তারপর কি হবে? বলো, তারপর কি হবে? তারা গিয়ে এগুলো মানুষকে শিখাবে, ছাত্রদেরকে পড়াবে। তারপর কি হবে? ওই ছাত্ররা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাবে। এরপর কি হবে? হুজুর, এভাবে তো যেতেই থাকবে, যেতেই থাকবে। ইমাম আহমদ বললেন, এবার চিন্তা করো, আমি একা যদি আপোষ করি, আপোষ করে যদি আমি ভুল কথা বলি, ভুল ফতোয়ার উপর সাইন করি, কি হবে? আমি এক বুড়া ইমাম আহমদের জীবন হয়তো বাঁচবে, কিন্তু আমার একার জীবন বাঁচানোর জন্য প্রজন্মের পর প্রজন্ম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঈমান বরবাদ হবে। এই যে আমার একার জন্য এত মানুষের ঈমান বরবাদ হবে, আরে শাগরেদ, কিয়ামতের দিন এগুলোর বোঝা কে কাঁধে নেবে? এর জন্য আমার একার জান গেলে যাক না, আমি একা মরলে সমস্যা নাই, কিন্তু মানুষের সামনে হকটা হক হিসাবেই প্রকাশিত থাকুক, বাতিলটা বাতিল হিসাবেই প্রকাশিত থাকুক। এজন্য হার জামানার হকপন্থীদেরকে ওই অবস্থানে থাকতে হয় নবী যে অবস্থানে ছিলেন। জান গেলে যাবে। তা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু মনে আছে তো? মসজিদে নববীতে যার জন্য আলাদা মিম্বার আছে। নবীজিকে একদিন কবিতা শোনালেন। কি কবিতা? ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি। হে নবী, আপনার চাইতে সুন্দর কাউকে আমার দুই চোখ কখনো দেখেনি। দেখবে কিভাবে? ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। আপনার চাইতে সুন্দর কাউকে কোনো নারী কোনো দিন জন্মই দেয়নি। শুধু এখানেই শেষ না, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আপনি সৃষ্টি হয়েছেন সব দোষ থেকে এমন ভাবে মুক্ত হয়ে, পবিত্র হয়ে, কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। যেন আপনি সৃষ্টি হয়েছেন ঠিক নিজে যেভাবে চেয়েছেন সেভাবে। বললেন কার সামনে? নবীর সামনে। আল্লাহ নবী শুনে প্রতিবাদ করলেন না, রাগ করলেন না। আরে কি বলো, কি বলো, তোমার কথা তো সহি না, আমার চাইতে আমার ভাই ইউসুফ সুন্দর, আমার চাইতে অমুক সুন্দর, তমুক সুন্দর, কিচ্ছু বললেন না। নবী কি বললেন জানেন? নবী বললেন, হে আল্লাহ, আইয়িদহু বিরূহিল কুদস, আমার এই সাহাবী হাসানকে জিবরিল আমিনের দ্বারা শক্তিশালী করেন। নবী দোয়া দিলেন। তার মানে আল্লাহ নবীর দ্বারাও এটা স্বীকৃত হয়ে গেল, অনুমোদিত হয়ে গেল। এজন্য মোহাম্মদ নামটা এমনভাবে সার্থক, জাহিরি সব গুণ তার ভেতরে 100 থেকে 100, বাতিনি সব গুণ তার ভেতরে 100 থেকে 100। জাস্ট কয়েকটা উদাহরণ হিসাবে আমি যদি বলি, আল্লাহ নবীর যদি শুধু আপনি চেহারা থেকে নিয়ে বা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকান, শুধু এই জাহিরি অঙ্গগুলোর ভেতরেই আল্লাহ এমন বরকত দিয়ে দিয়েছেন, পৃথিবীর দ্বিতীয় কার ভেতরে পাবেন? নবীর মাথা নিয়ে যদি চিন্তা করেন, যে কোনো হাদিসের কিতাব খুললে পাবেন আল্লাহ নবী অতি লম্বা ছিলেন না। নবী ছিলেন মাঝারি সাইজের চাইতে একটু উঁচু। অতি লম্বা, অতি খাটো, দুইটার কোনোটাই নবী ছিলেন না, মাঝারি সাইজের চাইতে একটু উঁচু। কিন্তু বিদায় হজের ভাষণে 1.25 লাখের বেশি সাহাবী আছে। একজন দুজন না, 1.25 লাখের বেশি সাহাবী আছে। এদের ভেতর অনেকে এমন যারা নবীর চাইতে সাইজে লম্বা, লেকিন সবাই অবাক হয়ে লক্ষ্য করলেন যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সবার ভেতরে বা যখন হাঁটতেন তখনও দেখা যেত এই এত এত সাহাবী যাদের ভেতর অনেক লম্বা লম্বা আছে, তো
সবার মাথার উপর দূর থেকে আল্লাহর নবীর মাথা দেখা যাচ্ছে। কিভাবে সম্ভব বলেন? যে সাইজে লম্বা তারটাই না দূর থেকে দেখা যাবে। যেমন আমি লম্বা, নিজের উদাহরণ যদি দেই, আমি যদি ইমামতির কাতারেও থাকি একদম সামনে, ওই পিছন থেকে কেউ আসলেও টের পায়ে দেখা যায় না ওই হুজুর আছে। আর আমার তো পিছন দিয়ে দেখলে অনেকে কিভাবে চিনে ফেলে, চেনাটা আসান। কিন্তু আল্লাহ রসুল তো এরকম অতি লম্বা ছিলেন না, তো যদি না থাকেন তাহলে কিভাবে সম্ভব? এটা কি স্বাভাবিক না মুআজিজা? আরে স্বাভাবিক না মুআজিজা? আল্লাহ নবীর নাকের উপর সর্বদা এক ধরনের নূর চমকাতে থাকতো। যারাই তাকাতো দেখতে পেত। হঠাৎ দূর থেকে তাকালে মনে হতো কি নাকটা লম্বা কিনা, কাছ থেকে আসলে দেখতো না নাকের সাইজ তো পারফেক্ট, তো নাকের উপর আলাদা নূর চমকাচ্ছে, যেটা সবার নজরে আল্লাহ প্রকাশ করে দিতেন। এমনকি কি ছিল সেই চেহারার ভেতরে? নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। এখন কোনো এলাকায় যদি মেহমান আসে, খালি যারা মহব্বত করে তারাই কিন্তু দেখতে যায় না, অনেকেই দেখার জন্য সেখানে গিয়ে সিরিয়াল দেওয়ার চেষ্টা করে। মনে করেন তারেক রহমান সাহেব যদি দেশে আসেন, এই এলাকায় যদি আসেন, যেহেতু অনেক বিএনপি নেতৃবৃন্দের নাম আছে এজন্য উদাহরণটা দিচ্ছি, এখন যদি তিনি এলাকায় আসেন অথবা অন্য যে কেউ, জামাতের আমিরও যদি এলাকায় আসেন, তাহলে শুধু তার দলের লোকরা যায় না, অনেক লোক যারা দলটল করে না তারাও এক নজর দেখতে যায়। কে আসলো? বিশেষ করে হেলিকপ্টারে আসলো তো মাশাআল্লাহ, বাঙালির হেলিকপ্টার দেখার আলাদা একটা এসকো আছে। এজন্য অনেক মাহফিলে বক্তার নামের শেষে লেখে, হুজুর হেলিকপ্টারে আগমন করিবেন। কেন রে ভাই, গাড়িতে আসলে কি হেদায়েত কম ধরবে গাড়ির পেছনে? আর হেলিকপ্টারে আসলে আসমান থেকে হেদায়েত ডাউনলোড করতে করতে নামবে? না, এমন কিছু না। তখন বক্তা দেখার চাইতে হেলিকপ্টার দেখার সিরিয়াল বাড়ে, এটা হলো স্বাভাবিক। তো এখন কোনো এলাকায় মেহমান গেলে সবাই দেখতে যায় না। আল্লাহ নবী মদিনা শরীফে যাচ্ছেন, সবার ভেতরে এই কথা ছড়িয়ে গেল, আরে আখেরি পয়গম্বর আসছে, আখেরি নবী আসছে। এখন আবাল বৃদ্ধ বনিতা বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাই দেখতে আসলো। এর ভেতরে একজন ছিল ইহুদি পণ্ডিত, যার নাম আব্দুল্লাহ বিন সালাম। ইহুদি তো বোঝেন, মুসলমানদের ব্যাপারে সবচাইতে করা যারা, এরাই হলো ইহুদি। আব্দুল্লাহ বিন সালাম কেন দেখতে এসেছে? আরে সবাই দেখতে গিয়েছে এজন্য। দিলে মহব্বত আছে এমন না, দিলে টান আছে এমন না। তো তিনি বলেন, যেই মাত্র তাকে সামনাসামনি দেখলাম, আমাকে কেউ চিনিয়ে দেওয়া লাগে নাই, বলে দেওয়া লাগে নাই ইনি হলেন নবী। সঙ্গে সঙ্গে আমি চিৎকার করে উঠলাম, ওয়াল্লাহি ইন্নাহু লাইসা বিওয়াজহি কাযাব। আল্লাহর কসম করে বলি, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। এখনো আর শোনে নাই, বয়ান শোনে নাই, নবীর দাওয়াত পায় নাই, খালি চেহারা দেখেছে। চেহারা চিন্তা করেন কি ছিল সেই চেহারার ভেতরে। ইহুদি পণ্ডিতের দিল পর্যন্ত সাক্ষ্য দিয়েছে, এই চেহারা যার, তার জবান থেকে কখনো মিথ্যা বের হতে পারে না। কি ছিল আল্লাহ নবীর মুখের ভেতরে? খায়বার যুদ্ধের কথা। সপ্তম হিজরিতে খায়বার যুদ্ধ হলো, ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে মুসলমান আর একদিকে ইহুদি। এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, শোনো, টেনশনের কোনো কারণ নাই, আগামীকাল আমি ঝান্ডা বুঝেন? পতাকা আর কি, পতাকা। আমি ইসলামের পতাকা। এখন তো আবার ইসলামের পতাকায় লোকে চিনবে না, হুজুর ইসলামের আবার পতাকা হয়? পতাকা তো দেশের হয়, পতাকা তো দলের হয়। হ্যাঁ, আমরা সেই অপদার্থ মুসলমান যারা দেশের পতাকা উপরে রেখেছে, দলের পতাকা উপরে রেখেছে, আর ইসলামের পতাকা পুরো বিলীন করে দিয়েছে। অথচ আল্লাহ নবীর পতাকা ছিল না। আরে ছিল না? নবীর পতাকার রং কি লেখা ছিল সব পাবেন আপনি হাদিসের ভান্ডারের ভেতরে। তা আল্লাহ রসুল বললেন, আগামীকাল আমি পতাকা তুলে দিব, বুখারীর হাদিস, পতাকা তুলে দিব এমন একজনের হাতে যার ভেতরে 3টা গুণ আছে। 1 নম্বর গুণ, সে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে। 2 নম্বর গুণ, ভালোবাসাটা একপাক্ষিক না, আল্লাহ এবং তার রসুলও তারে ভালোবাসে। 3 নম্বর গুণ, ইফতাহুল্লাহু আলা ইয়াদাই, আল্লাহ তার হাতে বিজয় এনে দেবে। আচ্ছা, আপনার সামনে যদি নবী এটা বলতেন, আপনার দিলের কি শখ হতো না? হায় আল্লাহ, লোকটা যদি আমি হতাম, আমার এই যদি নবী ঝান্ডাটা দিতেন। কারণ 3টা জিনিস তখন নিশ্চিত হবে। 1 নম্বরে আল্লাহ এবং তার রসুলের মহব্বত আমার দিলে আছে, এটাও কনফার্ম, এবং আল্লাহ এবং তার রসুল আমার মহব্বত করে, এটাও কনফার্ম, আর আমার হাতে বিজয় আসবে, এটাও কনফার্ম। কে না চাইতো? সবাই তো চাইতো, স্বাভাবিক ব্যাপার। এখন দেখেন না, দুনিয়া তো প্রতিযোগিতা চলে না দুনিয়ার লাইনে। অনেক এলাকায় দেখবেন মাশাআল্লাহ এখনো প্রার্থী ঘোষণা হয় নাই, প্রার্থী হওয়ার জন্য 10 জন 15 জন পর্যন্ত সিরিয়াল লাগিয়ে রেখেছে। এও পোস্টার লাগিয়েছে, যার উপর নেক নজর আসে আলহামদুলিল্লাহ। তো এটা তো দুনিয়ার লাইনে। তো এখন জান্নাতের লাইনে প্রতিযোগিতা কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? আরে কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? একদিন নবী হাদিস শোনালেন যে 70,000 মানুষকে আল্লাহ একদম বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিবেন।
এক সাহাবী দাঁড়ায় বললেন, যার নামটা উক্কাশা, নামটা বড় জটিল, উক্কাশা। উক্কাশা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু দোয়া করেন ওই 70,000-এর মধ্যে যাতে আমার নামটাও থাকে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমি দোয়া করলাম উক্কাশা, তুমিও সেই 70,000-এর ভেতরে আছো। আল্লাহ যাদের কোনো হিসাবই নেবেন না, বিনা হিসাবে প্রথম ধাপে জান্নাত দিয়ে দিবেন। এবার আরেক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, উক্কাশার জন্য দোয়া করছেন, আমি কি পাপ করলাম, আমার জন্য একটু দোয়া করে দেন না, আমার নামটাও যাতে লিস্টে থাকে। নবী বললেন, আর কাজ হবে না, সাবাকাকা বিহা উক্কাশা, ফজিলত আগে উক্কাশা নিয়েছে, সব ওর ভাগে চলে গিয়েছে, সুতরাং আর বইলা লাভ নাই, না হলে তো সবাই সিরিয়াল দেওয়ার চেষ্টা চালাবে। আর তোমরা মেহনত করতে থাকো, আমল করতে থাকো, আমার বিশেষ দোয়া উক্কাশাই পেয়ে গেল। তাহলে নবী বললেন, আগামীকাল ঝান্ডা দিব, যার হাতে তার হাতে বিজয় আসবে। সবাই বলতে লাগলো, আল্লাহ আল্লাহ, এই কপাল যাতে আমারই খোলে, নবী যাতে আমারই ভালোবেসে আমার হাতে ঝান্ডা দেয়। ওই দিন চলে গেল, সবাই পেরেশান, কি হবে কি হবে, আল্লাহ কি দোয়া কবুল করবে, নবীর নেক নজর কি তার উপর পড়বে? পরের দিন সকালবেলা নবী হঠাৎ বললেন, আইনা আলী, কি রে আলী কোথায়, আলীকে তো দেখছি না। আলীরা চেনেন না আপনারা? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু, ইসলামের চতুর্থ খলিফা, আলী কোথায়, তাকেই তো দেখছি না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী তো অসুস্থ, তাকে খুঁজতে দেখেই বুঝে ফেলেছে নবী মনে হয় তার হাতেই ঝান্ডা দেবে। কিন্তু আরেকটা শক্তি পেয়েছে, দিলে কেন? ইয়া রাসূলুল্লাহ, সে অসুস্থ, উঠতেই পারছে না, তাকাতেই পারছে না, চোখে চরম ব্যথা, নিজের তাঁবুতে শুয়ে আছে। এবার আবার মনে মনে ভাবছে, এক নম্বরে সিরিয়াল না পাইলো, এবার মনে হয় পাবো, আলী যেহেতু অসুস্থ, নবী মনে হয় আমাদের কাউরেই বেছে নেবে। নবী বললেন, এই মুহূর্তে তাকে ডেকে নিয়ে আসো। আনা হলো, কিন্তু আল্লাহর বান্দা তাকাতেই পারে না, চোখে চরম ব্যথা, চোখে অসুখ হয়েছে তার। আল্লাহ রসুল তাকে সামনে আনলেন, ফাবাসাকা ফি আইনাই, আল্লাহর নবীজি তার দুই চোখের ভেতরে থুথু লাগিয়ে দিলেন। থুতুর ভেতরে, আমরা দুনিয়াতে যদি আমার থুতু আপনার চোখে লাগাই, ডাক্তার কি বলবে, হায় হায় হায়, চোখের বড় ক্ষতি করে ফেললো, কারণ থুতুর ভেতরে তো জীবাণু থাকেই তো। এখন এই জীবাণু আরেকজনের চোখে চলে গেল, ভাই বড় ক্ষতি হয়ে যাবে। এজন্য দেখেন না, করোনার সময় মানুষ গরুর মতো মুখে একটা লাগিয়েছে। আমরা ছোটবেলায় দেখতাম আর কি, গরুর মুখে একটা লাগিয়ে রাখে যাতে কোথাও মুখটুক দিতে না পারে। ওইটা লাগানোর পর আমি শ্বাস করতে পারি না, আমার বড় কষ্ট হয়। আর আমরা তো করোনার টাইম পুরো জেলেই, আমাদের আর কিসের সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব আর স্যানিটাইজার আর এই সেই। এক রুমের ভেতরে, জেলের ভেতর জেল, তার নাম সেল, ওই ছোট ছোট সেলের ভেতরে গাদাগাদি করে যখন 7 জন রাখতো, ঠিক হয়ে শুয়ে তো ঘুমাতেই পারতাম না, আর দূরত্ব তো পরের আলাপ। একসঙ্গে সবাই মিলে নামাজ পড়বো, জায়গায় এটাও হতো না, 2 ধাপে নামাজ পড়তে হতো। তা আপনারা যারা বাইরে ছিলেন, ওই জিনিসটা অনেকের কাছে ঝামেলা লেগেছিল। যদিও আলহামদুলিল্লাহ আমাদের এই মাস্ক এসে একটু উপকার করেছে, নারীদের ভেতরে পর্দার হার মনে হয় একটু বাড়িয়েছে। অনেকে নেকাব পড়তে শরম পায়, এটা মৌলবাদী লাগে, হুজুর লাগে, কিন্তু এইটাতে তেমন শরম টরম নাই, কারণ ওইটা তো মোল্লাদের পোশাক, কিন্তু এইটা তো মোল্লাদের পোশাক না। অনেকের মোল্লানিয়া চুলকানি আছে। আলহামদুলিল্লাহ, করোনা তোমারে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য থ্যাংক ইউ, তুমি একটা উপকার করেছো, বাংলাদেশের নারীদের ভেতরে পর্দা বাড়িয়েছো। আরো পর্দা বাড়ে শীতকাল আসলে, তাই না? শীতকাল কিন্তু অনেক বড়, সারা বছর শীত লেগে থাকলে আলহামদুলিল্লাহ ভালোই হতো, পর্দার হারটা বেশি থাকতো। এজন্য শীতরেও ধন্যবাদ জানানো দরকার। আমার মাঝে মাঝে মনে চায় কিয়ামতের দিন নবী মুসার স্পেশাল থ্যাংক ইউ বলবো। বলবেন কেন? ওই যে আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নামাজ দিয়েছিলেন কয় ওয়াক্ত, কি জানেন না? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আচ্ছা, হাদিয়া কম পেলে ভালো না বেশি পেলে ভালো? বলেন না, কম পাইলে ভালো না বেশি পাইলে ভালো? যত বেশি তত ভালো। তা আল্লাহ দিলেন 50 ওয়াক্ত, আমার নবীকে নাখুশ হয়েছিলেন? নবী আরো খুশি হয়েছিলেন। নবীর জন্য তো 500 ওয়াক্তও কিছু না, বাস্তবেই নবীর জন্য 500 ওয়াক্তও কিছু না। নফল নামাজি রাতে এত পড়া পড়তেন, সুবহানাল্লাহ, পা মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করছেন, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আরে গুনাহ নাই, নিষ্পাপ তিনি, তাও মাফ, তারপরে এত কষ্ট করছেন। নবী বলতেন, আরে মহাব্বত কি করব, আফালা আকুন আবদান শাকুরা, আল্লাহ, আমি আল্লাহ যে আমারে মাফ করেছে এর জন্য কি কৃতজ্ঞশীল বান্দা হব না? তো সেই নবীর জন্য 50 কি 500 তো কিছু না। কিন্তু আমরা যে কোন জাত, কোন ধরনের আইলসা, এটা বুঝে একজন কিন্তু সুপারিশ করেছিলেন। তিনি কে? নবী মুসা আলাইহিস সালাম। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে গিয়া বলেন আরেকটু কমায় দিতে, আমি আপনার জাতিরে চিনি না, কিন্তু বনি ইসরাইল রে ইচ্ছা মতো চেনার অভিজ্ঞতা আমার আছে। তুই বনি ইসরাইলের
সাথে আপনার জাতের মিল থাকতে পারে, আপনি আল্লাহকে একটু রিকোয়েস্ট করেন যাতে কমায় দেয়, না হলে আয়েশার জাত এগুলো পারবে না। আমার নবী একবার গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমালেন 45, নবী মুসা আবার সুপারিশ করলেন 40, আবার পাঠালেন 35, আবার পাঠালেন 30, আস্তে আস্তে কত 5। এরপরও কিন্তু নবী মুসা আমাদের আইলসেমির হার বুঝেছিলেন, তিনি বলেছিলেন রাসূল আর একবার যান। বলেন নাই? কারণ ফজরের সময় এগুলো বোম ফুটলেও ঘুম ভাঙবে না, এইরকম মরার মতো ঘুমাবে। ইয়া রাসূলুল্লাহ আরেকবার যান, আরেকটু কমায় আনেন। নবী বলেছিলেন না রে ভাই, আর যাইতে পারবো না আমি, কারণ প্রতিবার 10% করে কমেছে, 50 থেকে 5 10%। তো যেই হারে কমেছে, এখন যদি আরেকবার যাই 5 করে কমতে কমতে বাকি আছে 5, আরেকবার গেলে তো 0 হয়ে যাবে। তা আল্লাহ আমারে হাদিয়া দিলেন, ওই হাদিয়াটা যদি আমি না নিয়ে যাই কি হলো, আমি আর পারবো না যেতে। আল্লাহ জানিয়ে দিলেন নবী আমি কিন্তু পরিমাণ কমিয়েছি, সওয়াব কিন্তু কমাই নাই, টেনশনের কোনো কারণ নাই। এখন থেকে তোমার 5 ওয়াক্ত নামাজ আমি সওয়াব দিব 50 ওয়াক্ত নামাজ। কি দয়া আল্লাহ রাব্বুল আলামিনের! 50 ওয়াক্ত হলে 1 ঘন্টায় তো 2 ওয়াক্তের বেশি পড়তো, কারণ 24 ঘন্টায় 48 হলে না ডাবল, 50 তো আরো 2 বেশি। তো রাতে কয়বার ঘুম থেকে ওঠা লাগতো খবর আছে? যে অলস আমরা, নামাজ থেকেই তো মানুষ বিমুখ হয়ে যেত। আল্লাহর কি দয়া, কি মায়া, নবীর কি রাহমত, কি মাহাব্বত! আর স্পেশাল কৃতজ্ঞতা পাওয়ার যিনি হকদার তিনি কে? নবী মুসা আলাইহিস সালাম। তা আমার মনে চায়, জানি না হাসরের ময়দানে মনে থাকবে কিনা, এত বড় উপকার যিনি করে দিলেন তারে একটু জাযাকাল্লাহ, একটু ধন্যবাদ দেওয়া দরকার না? তা আমার মনে যদি নাও থাকে, আপনাদের কারো মনে থাকে, ইনশাআল্লাহ নবী মুসার সাথে দেখা হলে এটা বইলা দিয়েন যে আপনি আমাদের অনেক বড় উপকার করে দিয়েছেন, আল্লাহ আপনার উত্তম বিনিময় দান করুন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার চোখের মধ্যে থুথু দিলেন, মনে আছে হাদিসের শব্দ ফাবারা মাকানা, সঙ্গে সঙ্গে সাইয়্যিদুনা আলী এমন ভাবে সুস্থ হয়ে গেলেন কান্নাহু লাম ইয়াকুন বিহি শাই, যেন তার কোনোদিন চোখে কোনো সমস্যাই ছিল না। জায়গার উপর 1-2 মিনিটও লাগে নাই, জায়গার উপর এমনভাবে সুস্থ হয়ে গেলেন। কি ছিল তার মুখের ভেতরে? আরে আল্লাহ রাসূলের কাছে এক যুবক আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, মনে হচ্ছে আমি জিনায় লিপ্ত হয়ে যাব। নবীকে বলবে না তো কারে বলবে? আমরা যেমন দেহের রোগের পরামর্শ নেওয়ার জন্য যাই ডাক্তারের কাছে, রুহেরও তো রোগ হয়, কত ঝামেলা ঢোকে রুহের ভেতরে, কিন্তু আমরা এই লাইনে পরামর্শের ব্যাপারে বড় গাফেল। তো সাহাবীরা দিলের রোগ হলেও নবীর কাছে ছুটে যেতেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কিভাবে বাঁচাবো আপনি বলেন। নবী 2 কাজ করলেন, প্রথমে যুক্তি দিয়ে বুঝালেন। কিন্তু আপনারা এটা ভালো করেই জানেন, শুধু যুক্তি শুনলেই মাথা থেকে ওই হারাম রিলেশন আর জিনার ভূত নামে। আল্লাহ রাসূল 2টা কাজ করলেন, যুক্তি দিয়ে শেষ না, প্রথমে বুঝালেন। কি বুঝালেন? দেখো কার সাথে জিনা করবা, তুমি কি এটা পছন্দ করবা তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার স্ত্রীর সাথে, তোমার মেয়ের সাথে কোনো পরপুরুষ জিনা করুক কোনোদিন পছন্দ করবা? সে বলল ইয়া রাসূলুল্লাহ প্রশ্নই আসে না, আমি আমার আপনজনদের বেলায় কিছুতে এটা মেনে নেব না। নবী বললেন তাহলে তুমি যার সাথে জিনা করবা সেও কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো বর্তমান বা ভবিষ্যতের স্ত্রী, কারো না কারো বর্তমান বা ভবিষ্যতের মা। তো নিজের জন্য যেটা পছন্দ করো না আরেকজনের জন্য কিভাবে পছন্দ করতে পারো? কিন্তু এরপর আসল কাজটা করলেন, নবী হাতটা নিয়ে তার বুকের ভেতর এভাবে বুলিয়ে দিলেন। নবীর হাত এভাবে বুকের উপর বুলিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত! সেই সাহাবী বুরাকালেও বলেন ওই দিন থেকে আমার ভেতর থেকে জিনার আগ্রহ যে বের হয়েছে, আজ পর্যন্ত জিনা তো জিনা, কোনো পরনারীর দিকে চোখ তুলে তাকানোর কল্পনাও আর মাথায় আসেনি। কি ছিল হাতের ভেতরে? আরেক লোক জিনে ধরা রোগী নিয়ে এসেছে, জিনে ধরে না অনেক সময়, জিনের বদনাম হয়েছে, কাম করে শয়তানে বদনাম হয়ে গেছে জিনের। বড় আজীব তামাশা, কারণ জিন তো ভালোটারে বলে আর শয়তান মানে হলো দুষ্ট, শয়তান তো দুষ্টটারে বলে। তো ভালোটা তো আর ডিস্টার্ব করে না, ডিস্টার্ব তো দুষ্টটাই করে থাকে। ওই মানুষ যেমন একটা আরেকটার উপর সওয়ার হয় তারে দমায় রাখার চেষ্টা করে, ওরাও এমন কাজটা করে। তো নবীর কাছে একজনকে আনা হলো, রোগী, এই পাগলামি করে, সেই করে সেই করে। আল্লাহর রাসূল তার বুকে হাত রেখে বললেন উখরুজ আদুওয়াল্লাহ, আল্লাহর দুশমন বের হয়ে যা, শরীর ছেড়ে বের হয়ে যা। ফাইন্নী আনা রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল বলছি। সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। তাহলে হাত স্বাভাবিক ছিল না? হাতের মধ্যেও কি বরকত আল্লাহ ঢেলে দিয়েছিল। এমনকি নবীজি সব বাদ দেন, আপনাদের ধৈর্য ফুরাইয়া যাবে, এমনিও ধৈর্য নাই, তাও গরমের ভেতর ধৈর্য তো আরও কম থাকবে। আল্লাহ রসুলের পায়ের দিকে যদি চিন্তা করেন, নবীজি একবার উহুদ পাহাড়ের উপর দাঁড়ানো, ভূমিকম্প শুরু হলো। ভূমিকম্প হলে কি হয়? কাঁপে না? তাও আবার পাহাড়ের উপরে, একদম পাহাড়ের চূড়ায়। নবীজির সঙ্গে 3 জন সাহাবী আছে। আল্লাহ রসুল পা দিয়ে উহুদের উপর একটা আঘাত করলেন, আঘাত করে বললেন উসবুত উহুদ, উহুদ তুই থেমে যা, উহুদ তুই থেমে যা।
তুই জানিস না তোর উপর কে আছে? তোর উপর দাঁড়িয়ে আছে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। অথচ কেউ শহীদ না, সবাই জিন্দা, কিন্তু নবী ভবিষ্যৎবাণী করছেন তোর উপর দাঁড়িয়ে আছে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। ওই দুই শহীদকে ওমর আর ওসমান রাদিয়াল্লাহু আনহুমা। সঙ্গে সঙ্গে নবীর এই কথা আর পায়ের আঘাতের বরকতে পাহাড় থেমে গেল। কি দেন নাই আল্লাহ তাকে? পানি শর্ট পড়েছে, নবীর আঙ্গুল মোবারক রেখেছেন পেয়ালার ভেতরে। সাহাবী বলেন, আরে ঝর্ণা থেকে যেভাবে পানি বের হয় সেভাবে দেখেছি নবীর হাতের ভেতর থেকে পানি বের হতে। তো এত বরকত দিয়ে আল্লাহ যারে পাঠিয়েছেন তার শানেই যদি গাফলতি করি, এর চাইতে বড় গাফলতি আমাদের কি হতে পারে? তো নবীর শানে কাজ করবেন কয়টা? যা শিরোনাম বলি, ব্যাখ্যা আজকে করা যাবে না। দোষ আমার না, দোষ হলো সময়ের। আচ্ছা, 1 নম্বর কারণ হলো, 1 নম্বর হক হলো আল্লাহর নবীর উপর ঈমান আনতে হবে সেভাবে যেভাবে ঈমান এনেছেন সাহাবীরা। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সূরা বাকারায় আল্লাহ বলেন, লোকেরা যদি সেভাবে ঈমান আনতে পারে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, তবেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে 1 নম্বর কাজ, নবীর ব্যাপারে ঈমান ঠিক আছে কিনা এটা যাচাই করতে হবে। বাড়ায়া দিলেও সমস্যা, কমায়া ফেললেও সমস্যা। বাড়ানোর উদাহরণ কি? কেউ নবীরে সম্মান দিতে দিতে আল্লাহর সমান বানায়া ছাড়ে, আছে না? এমন ভণ্ড আছে না? উদাহরণে যাব না, সময় লম্বা হবে। কেউ আবার নবীর শান কমাতে আল্লাহর নবীরে সংকীর্ণ জায়গায় নিয়ে ছাড়ে। কিভাবে? যদি রবিউল আউয়াল মাস আসে তখন আবু লাহাবের মতো ঠিকই খুশি হবে। আবু লাহাব নবীর জন্মে খুশি হয় নাই, এমন খুশি হয়েছে নিজের দাসী আজাদ করে দিয়েছে। একটা দাসীর দাম কত? বর্তমানে তো বাজারে নাই, থাকলে কয়েক কোটি টাকা হতো, কয়েক কোটি টাকা। একটা উট কিনতে গেলেই তো কত লাগে, আর দাসীর দাম তো সে উটের চাইতেও বেশি ছিল সেখানে। তাহলে একটা দাসী আজাদ করে দিল, কয়েক কোটি টাকা সম্পদ আজাদ করে দিল। কেন? নবীর জন্মে খুশি হয়ে। আপনি কি আজাদ করেছেন আপনার ছেলের জন্মে খুশি হয়ে? বাতিজা বাদ দেন, নিজের ছেলের জন্মে খুশি হয়ে কে কয় টাকা দান করেছেন বলেন না পারলে? তাহলে মহব্বত কিন্তু কম ছিল না। লেকিন একই আবু লাহাব মাত্র 40 বছর পরে নবী যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, সবার আগে যে বেয়াদবি করলো তার নাম। তাহলে 40 বছর আগে সবার আগে খুশি হয়ে কোটি টাকা দান করে দিল, 40 বছর পরে সবার আগে বেয়াদবি করলো। কেন? কারণ আবু লাহাবের বৈশিষ্ট্য। এমনকি এটার প্রেক্ষিতে কিন্তু আস্ত সূরাই নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা। তাহলে আবু লাহাবের বৈশিষ্ট্য কি? কোরআন দ্বারা প্রমাণিত হয়। আবু লাহাবের বৈশিষ্ট্য হলো নবীর মিলাদ তথা জন্মে খুশি, নবীর শরীয়ত তথা নবীর আইন কানুন বিধিবিধান এবং আদর্শে নারাজ। আজকেও তো কত মানুষ আবিষ্কার হয়েছে, রবিউল আউয়াল মাস আসলে বলবে নবীর জন্মে আমিও খুশি, তোমাদেরকেও শুভেচ্ছা। কিন্তু তারাই আবার প্রকাশ্যে বলবে আমরা নবীর শরীয়তের আইন মানি না। এখন আর মুখ থেকে কথা আসবে না। নবীর শরীয়তের আইন মানে কার আইন? শরীয়তের আইন মানে কার আইন? শরীয়তের আইন না মানলে বিয়ের সময় কিভাবে বিয়ে করেছেন, শরীয়তের আইন না মানলে বাচ্চা হওয়ার পর ওই বাচ্চার ক্ষেত্রে আপনি কাজগুলো কিভাবে করেছেন, শরীয়তের আইন না মানলে মরার পর জানাজা না পইরা নিয়ে একদম গর্তের মধ্যে ঢুকায় রাখবো, ভালো লাগবে? বলবে না না না, শরীয়তের আইন তো লাগবেই, না হলে ইজ্জত নিয়ে টানাটানি লাগবে। তো কোন বাপের বেটা আছে নিজের মুসলমান পরিচয় দিয়ে শরীয়তের আইন অস্বীকার করতে পারে? আল্লাহর ওয়াস্তে কখন রাজনীতিকে এমন পর্যায়ে নিয়ে যাবেন না যে রাজনীতি করতে গিয়ে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা লাগে। ইমানে দুর্বলতা থাকলে মাফ নেই, আমলে দুর্বলতা থাকলে কিন্তু আল্লাহ মাফ করবে। এখানে যারা আছেন কার আমলে দুর্বলতা নেই? আমার আছে, আপনার আছে, কার নাই? আমরা সবাই আমলগত দুর্বল, কিন্তু দিলে ইমান ঠিক আছে। যে গরিব হজে যেতে পারে না, সেও বিশ্বাস করে হজ ফরজ, আল্লাহ তৌফিক দিলে একদিন যাবো ইনশাআল্লাহ। এখানে যারা আছে কে জিহাদ করতে পেরেছে, তো প্রত্যেকের দিলে তামান্না আছে আমারও যদি বদর উহুদের মতো পরিস্থিতি তৈরি হয় আমি জান কোরবান করে দিব ইনশাআল্লাহ। এমনকি আজকে যদি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ থাকতো, আমাদের যুবকরা কাফনের কাপড় গায়ে দিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিত। তো এই জজবা তো ভেতরে থাকা লাগবে। তো বাংলাদেশে শরীয়তের আইন নাই, তো কি হয়েছে? একদিন না একদিন তো আসবে ইনশাআল্লাহ, কারণ নবীর ওয়াদা আছে। নবী বলেছেন পৃথিবীতে শহর বা গ্রামে এমন একটা ঘরও বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলামকে নিয়ে প্রবেশ করাবে না। এই দায়িত্ব নিয়েছেন আল্লাহ, পৃথিবীর কোনো দল না, কোনো নেতা না, আমি আপনি কেউ না। যেই দায়িত্ব আল্লাহ নিয়েছেন সেটা হবেই হবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। তা আজকে নয় আগামীতে আসবে, কি সমস্যা? লেকিন
আমার বিশ্বাসের জায়গা তো ঠিক রাখতে হবে। ইমানে যদি ভেজাল ঢোকে, আল্লাহ মাফ করুন, ইমানে যদি ভেজাল ঢোকে তাহলে কিন্তু খবর আছে। এ কারণে সব সময় আল্লাহর হস্তে ইমানদারে হেফাজত করবেন। যে কোনো মাসালা দলের বিরুদ্ধে গেলেও মাথা পেতে মেনে নিবেন। যেমন আমি 2 উদাহরণই দিই, না হলে আবার অনেকে মনে করবে হুজুর কোনো এক সাইড টানছে কিনা। না, হুজুর কোনো সাইড টানবে না, যেটাই ভুল আছে সেটা নিয়ে বলা হুজুরের ইমানের দায়িত্ব, না বললে আল্লাহর কাছে পাকড়াও হবে। 2 উদাহরণে দিই। ইসলামে নারী নেতৃত্ব জায়েজ না না জায়েজ? এখন আর মুখ থেকে কথা আসবে না। জায়েজ না না জায়েজ? কারণ টায়ার আর টিউব দিয়ে বুঝলেই বুঝবেন, টায়ার থাকে উপরে, টিউব থাকে ভেতরে। টিউব যদি উপরে আসে গাড়ি খুব ভালো চলবে না। তো নারীকে ইসলাম পুরুষের অধীন করে দিয়েছে কেন? যাতে করে সে সর্বদা হেফাজতে থাকে। কষ্টের কাজ সে করবে না, কিন্তু সব আবার সমানই পাবে। নবী যাবে যেই জান্নাতে, তার স্ত্রীরাও যাবে একই জান্নাতে। অথচ আমার নবীকে কত কষ্ট করতে হয়েছে, তার স্ত্রীরা সেই তুলনায় কি করেছে? লেকিন আল্লাহ কিন্তু জান্নাতে সমান দিয়ে দিবে। এমনকি আমার মতো বীর বাহাদুরকেও নবী বলে দিয়েছেন সবাইকে, তোমার জান্নাত কোথায় জানো? তোমার মায়ের পায়ের নিচে। এমনকি বাপরা কত কষ্ট করেন না? বাপেরা কত কষ্ট করেন। কিন্তু নবীকে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচাইতে ভালো আচরণ পাওয়ার হকদারকে? নবী বললেন, তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? 4 নম্বরে সিরিয়াল পাইলাম। বাহ, এত কষ্ট, এত পয়সা, এত ঘাম ঝরানো, তারপরও সিরিয়াল পাইতে আমাদের 1-ও নাই, 2-ও নাই, 3-ও নাই, 4-এ। এরপর আমরা কখনো এটা নিয়ে হিংসা করি না, কখনো ঈর্ষা করি না। কেন? আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তা আল্লাহ কি নারীকে ঠকিয়েছে? আজকাল ক্ষমতা মানে মনে করা হয়, নেতৃত্ব মানে মনে করা হয় পয়সা, ধান্দা, কামানো। অথচ নেতৃত্ব মানে ছিল বোঝা। নেতৃত্ব মানে ছিল নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর চেষ্টা করা। নেতৃত্ব মানে ছিল ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে অন্যর পেটে খাবার পৌঁছানোর চেষ্টা করা। নেতৃত্ব মানে ছিল যুদ্ধের ময়দানে নিজে সবার সামনে সামনে থাকা। নেতৃত্ব মানে ছিল আটার বস্তা পর্যন্ত গোলামের পিঠে না দিয়ে নিজের পিঠে নিয়ে বুড়ির বাসায় পৌঁছে দেওয়া। নেতৃত্ব মানে ছিল সবাই যখন রাতে ঘুমাবে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে টহল দিয়ে দিয়ে কে কিভাবে আছে সেটা দেখতে থাকা। নেতৃত্ব মানে ছিল, যেভাবে ওমর বলেছেন, ফুরাত নদীর তীরে একটা কুত্তাও যদি না খেয়ে মরে, আমি ওমরকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। এভাবে যদি চিন্তা করি, মানুষ তো নেতৃত্ব থেকে ভাগা দরকার ছিল, ভাগা। কারণ কিয়ামতের দিন হক আদায় না করতে পারলে তো খবর আছে। এজন্য ওমর মরার আগে লোকে তাকে বলল, ওমর আপনি তো চলে যাচ্ছেন, ছেলেরে পরবর্তী নেতা ঘোষণা দিয়ে যান, ছেলেটাকে পরবর্তী নেতা ঘোষণা দেন, না হলে তো মারপিট লাগবে। আপনি মরার পর সবাই নেতা হতে চাইলে বিশাল দ্বন্দ্ব হবে। তিনি বললেন, আরে জীবদ্দশায় তোমাদের বোঝা কাঁধে নিয়ে রেখেছি, মরার পর এই বোঝা আমি কাঁধে রাখতে চাই না। আমার ছেলেরে দিলে, ছেলে যদি ঠিকভাবে হক আদায় না করে কিয়ামতের দিন জবাব দিবে কেটা? এজন্য আমার ছেলে নেতা হবে না। আল্লাহরে বললেন, আল্লাহ এত বছর শাসন করলাম, এর বিনিময়ে সওয়াব লাগবে না, আমারে যদি তুমি খেলে জাহান্নামে না ফেলো, আল্লাহ এতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। তাহলে এভাবে চিন্তা করলে ক্ষমতা। এর জন্যই তো নবী বলেন, যে চায় তারে দেই না, যে চায় না আমি তাকে দেই। আর এখন দেখেন না, চাইতে গিয়ে আল্লাহ মাফ করুক, মুখ থেকে এমন কথাও বের হয়, রোজা পূজা এই সেই উদাহরণে যেতে যাচ্ছি না, এমন কথাও বের হয় যেটা কোনো ইমানদারের কথা হতে পারে না। একই কথা অন্য দলের কেউ বললে হয়তো সহ্য হতো না। অনেক সময় দলের কারণে বিষয়টা আবার একটু হালকা মনে হয়, কিন্তু দল বড় না হক বড়? আল্লাহু আকবার বলি না দল বড় বলি? নামাজের মধ্যে, আজানের মধ্যে কি বলি? আল্লাহু আকবার বলি না? আল্লাহু আকবার মানে খালি আল্লাহ বড় না, আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহ সবার চাইতে বড়। তাহলে আল্লাহ বড় না দল বড়? আল্লাহ বড় না দেশ বড়? আল্লাহ বড় না জীবন বড়? আল্লাহ বড় না ফ্যামিলি বড়? তা আল্লাহু আকবার দিলের মধ্যে বসাবেন। আল্লাহর জন্য প্রয়োজনে সব ছাড়া যাবে, কোনো কিছুর জন্য আল্লাহ ছাড়া যাবে না। আল্লাহর জন্য আল্লাহর নবী মক্কা পর্যন্ত ছেড়েছেন, কাবা পর্যন্ত ছেড়েছেন। আরে কিসের দল, কিসের ব্যক্তি? কাবা, যেখানে মসজিদে হারামে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, কাবার দিকে তাকিয়ে থাকাও সওয়াব। সেই কাবা পর্যন্ত ছেড়ে চলে গিয়েছেন। কারণ আল্লাহর তাওহীদকে যদি ধরে রাখতে না পারি, আরে জায়গা দিয়ে কি হবে? প্রয়োজনে চলে যাব এমন দেশে যেখানে অতীতে যাই নাই কখনো, কিন্তু আমার রবের তাওহীদ ঠিক রাখতে হবে। মদিনায় কিন্তু নবী আগে যান নাই, কখনো দাওয়াত নিয়েও যান নাই, লেকিন এবার সেই হিজরতের জন্য আল্লাহ নবী সেখানে চলে গেলেন। তাহলে হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। তো নবীর শানে আমাদের ঈমান ঠিক আছে কিনা যাচাই করা দরকার নাকি দরকার না? আমি যদি জিজ্ঞেস করি উযু আছে নাকি নাই, কেউ বলবেন আছে, কেউ বলবেন নাই। যারা বলবেন নাই, কিভাবে বুঝলেন নাই? বলবেন হুজুর যেই কারণে উযু ভাঙে
এর অমুকটা আমার ভেতরে পাওয়া গেছে। যারা বলবে আছে, কিভাবে বুঝলেন আছে? বলবো হুজুর যেই কারণে উজু ভাঙে আলহামদুলিল্লাহ কোনোটা ঘটে নাই আমার ক্ষেত্রে। তাহলে জানলে না বোঝা যায় আমার উজু ঠিক আছে না ঠিক নাই। তো ঈমান আছে না গেছে বুঝলেন কেমনে? ওই বাচ্চাকালে কালেমা পড়েছেন, বাস অটো মরণ পর্যন্ত থাকবে। নবী তো বলেছেন শেষ জামানায় সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। এইটা যদি শেষ জামানা না হয়, শেষ জামানা কবে? শেষ জামানাটা কবে বুঝান আমারে? কিয়ামতের প্রায় সব আলামত প্রকাশিত হয়েছে, বড় বড় কয়েকটা শুধু বাকি আছে। আর ওইগুলো আসা শুরু হলে পরপর একের পর এক এমনভাবে আসবে, নবী বলেন তাসবিহের দানা ছিঁড়ে গেলে একটার পর একটা যেমন একের পর এক গড়িয়ে পড়ে আসতে শুরু করলে এভাবে আসতে থাকবে খুবই অল্প সময়ের ভেতরে। তাহলে ঈমানের ব্যাপারে সচেতন হওয়া দরকার নাকি দরকার না? আমি প্রত্যেকের কাছে আশা রাখি উযু ভাঙার কারণ যেমন শিখেছেন, নামাজ ভাঙার কারণ যেমন শিখেছেন, রোজা ভাঙার কারণ যেমন শিখেছেন, একইভাবে আল্লাহর ওয়াস্তে ঈমান ভাঙার কারণ সবাই শিখবেন। রাজি আছেন? অন্তত প্রসিদ্ধ যে সমস্যাগুলো আছে, বহুত কথা এমন যেগুলো বললে ঈমান থাকে না, বহু কাজ এমন যেগুলো করলে ঈমান থাকে না, বহু বিশ্বাস এমন যেগুলো করলে ঈমান থাকে না। যেমন বাংলাদেশের একটা কুফরি সংবিধান এখনো আছে, জানেন কিনা আপনারা? লেখা আছে সকল ক্ষমতার উৎস, জানেন না? সকল ক্ষমতার উৎস এই অধিকারের ভিত্তিতেই তো বেশ্যাখানা খুলে রেখেছে, এই অধিকারের ভিত্তিতেই তো মদের বারের লাইসেন্স দিয়েছে, এই অধিকারের ভিত্তিতেই তো ভাস্কর্য দিয়ে দেশ ভরে ফেলেছে, এই অধিকারের ভিত্তিতেই তো সুদ দিয়ে পুরো দেশের অর্থনীতিকে সাজিয়েছে। অথচ সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। আর কেউ যদি ওই বাক্যটার উপর ঈমান রাখে, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে ফেনা তুলে ফেললেও কাজ হবে তো, তাই না? অনেক মুরব্বী দেখবেন মাঝে মাঝে গ্রামে চায়ের দোকানে বসে আছে, হাতে তসবি, মাশাআল্লাহ সুন্দর তসবি টিপছে, অথচ চোখ হলো টিভির মধ্যে উড়াধুরা নাচ চলছে। দেখেন নাই? এমন দেখেন নাই? তো এই তসবি টিপা একদম চলে জান্নাতে চলে যাবে, তাই না? ইম্পসিবল। আরে তোমার তসবিহের কোনো দামই থাকবে না, উপরন্তু তসবিহের অবমাননা হচ্ছে, অবমাননা। যদি সেন্স ঠিক থাকে আর ইচ্ছাকৃতভাবে করো, তোমার ঈমান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। এই যে আন্দোলন হলো জুলাই আন্দোলন, ঢাকা শহরে এখনো গেলে দেখবেন অনেক দেয়ালে লেখা আছে আমরা না, মোরা বিধাতার মতো নির্ভয়। মোরা মানি তো আমরা, তাই না? বিধাতা মানি স্রষ্টা, প্রভু, প্রতিপালক, মত মানি তার অনুরূপ, নির্ভয় মানি ভয় ডরহীন। তাহলে অর্থ কি হচ্ছে? আল্লাহর যেমন ভয় নাই, আল্লাহর কি ভয় আছে নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহর যেমন ভয় নেই, আমরা যারা জুলাই আন্দোলন করেছি আমরা আল্লাহর মতো ভয় নাই আমাদের। তুলনা দিল কার সাথে? নবীরই যদি কেউ আল্লাহর সাথে তুলনা দেয়, ঈমান থাকে? আরে ভাই কত আন্দোলন করেছো, কত! ওই বদরের সাহাবীদেরও কেউ যদি আল্লাহর সাথে তুলনা দেয় কোনো একটা গুণের ক্ষেত্রে, সঙ্গে সঙ্গে বেঈমান। তো এই বাক্যটা কেউ যদি জেনে বুঝে লেখে, জেনে বুঝে বলে, এটা দিয়ে এখন গানও নাকি বানিয়েছে। আমার শোনার তৌফিক হয় নাই, কিন্তু অনেকজন শুনিয়েছে যে হুজুর এটা এখন আর দেয়ালের বাক্যে নাই, এটা দিয়ে গানও তৈরি করেছে। তাহলে গান যারা গাবে, যারা শুনে মজা নেবে, প্রত্যেকের ঈমানের কি হালত হবে চিন্তা করেন। মানুষ নাকি আল্লাহর মতো হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ঈমান রক্ষার ব্যাপারে সচেতন হতে হবে। শেষ জামানা ঈমান এমনি কচুপাতার পানির মতো হয়ে গেছে। তো নবীর শানে আল্লাহর ওয়াস্তে এক নম্বর কাজটা সবাই করেন, সেটা হলো ঈমানটা ঠিক আছে কিনা যাচাই করার চেষ্টা করেন। ডাক্তারের কাছে গিয়ে যেমন ফুল বডি চেক আপ দেই, বিশেষজ্ঞ আলেমদের কাছে এসে নিজের ঈমানটারে চেক আপ দেন যে হুজুর ঠিক আছে নবীর ব্যাপারে ঈমান, নাকি আমার ভেতরে কোনো ভুল আছে ধরায় দেন। প্রথমে চেক আপ করান, এরপর মেশিন নিজেই কেনেন, মানে এই পরিমাণ জ্ঞান অর্জন করেন যেটা দিয়ে নিজেই ডায়াবেটিস জানলে সকালে পরীক্ষা করেন, ঈমানটা ঠিক আছে কিনা এটাও যাতে পরীক্ষা করে নিতে পারেন। রাজি আছেন? যে দলের হন, যে মতের হন, এটা দল মতের ঊর্ধ্বের কথা। ঈমানের ব্যাপারে সেন্সিটিভ হতে, সচেতন হতে রাজি আছেন? মনে রাখবেন ঈমান সবার আগে নাকি সবার পরে? ঈমান সবার আগে। ঈমান না থাকলে আমল করতে করতে কপালে দাগ ফেলে দিলে কি হবে? নামাজ কাদিয়ানিরা পড়ে না, প্রার্থনা হিন্দুরাও করে না, তো কি হয়েছেটা কি? ঈমান যদি না থাকে শুধু 0 কোনো লাভ নাই। আর ঈমান হলো সংখ্যা, একও যদি থাকে একও, সঙ্গে 0 আসলে 10, আরেকটা আসলে 100, আরেকটা আসলে 1000। আমল যত বাড়বে ঈমান থাকলে আর বড় দাম হবে। আর ঈমানটা সংখ্যাটা সরায় নিলে 0-র বস্তা নিয়ে দোকানে গিয়ে আব্বা ডাকলেও দোকানদার একটা ললিপপও দিবে না হাতে। মনে থাকবে? তাহলে নবীর শান এক নম্বর কাজ। 2 নম্বর কাজ, নবীরে সম্মান করতে হবে। সবচাইতে বড় সম্মান, সব আলাপ বাদ দেন, নবীর নাম শুনলে দুরূদ পড়বেন।
পারবেন না? নবীর নাম শুনলে দুরূদ পড়বেন, চেষ্টা করেন প্রতিদিন যাতে অন্তত 200 বার দুরূদ শরীফ নবীর শানে আপনার পড়া হয়। এটা নবীর হক। নবী কি করে নেই আপনার জন্য বলেন? পাথর খাওয়া থেকে শুরু করে করেন নাই কি আপনার জন্য? নবীর কোরবানের বরকতেই তো আপনি পেলেন। আরে আজকে আপনি দেখেন 7 বছরের বাচ্চাও হাফেজ হয়, অথচ এই কোরআনটা নাজিল হতো নবীর উপর 23 বছর লেগেছে। শীতের দিনেও কোরআন আসা শুরু হলে আল্লাহ নবী ঘামতে থাকতেন, ঘাম বের হতো, এমনকি কখনো চেহারা লাল হয়ে যেত। উটের পিঠে থাকলে উট পর্যন্ত লোড নিতে পারতো না, মাটিতে বসে যেতে বাধ্য হতো। কারণ উরুর উপর মাথা রেখে শোয়া থাকলে তার কাছে মনে হতো একটা পাহাড় রাখা হয়েছে সেখানে, এত কষ্ট হয়েছে ওহী আসতে। কখনো 1 আয়াত 2 আয়াত 3 আয়াত এভাবে একটু করে 23টা বছর ধরে নাজিল হয়েছে। হ্যাঁ, এখন কেউ বলতে পারেন হুজুর আমার 7 বছরের বাচ্চা 30 পারা ঢুকায় ফেলে কোরআন ভেতরে 1 মাসে 2 মাসে 3 মাসে, নবীর 23 বছর লাগলো কোন কারণে? সহজে বোঝেন, চাঁদেরও আলো আছে, সূর্যেরও আলো আছে। মূলত চাঁদের কিন্তু নিজস্ব আলো নাই। চাঁদের আলোটা কার আলো? সূর্যেরই কিন্তু আলো। কিন্তু সূর্যের দিকে কয় মিনিট তাকায় থাকতে পারবেন? পাকুন্দিয়ার লোকেরা 10-20 মিনিট পারার কথা। কয় মিনিট পারবেন? বলবেন 1 মিনিট, আধা মিনিট দূরের কথা, 5 সেকেন্ডও তো পারবো না, চোখ ধরে যাবে। লেকিন চাঁদের দিকে বলবেন 5 মিনিট কি 5 ঘন্টা তাকায় থাকলেও সমস্যা নাই। যত তাকাবো ভেতরে কবিতা আসবে, যত তাকাবো ভেতরে প্রেম জাগবে, যত তাকাবো মনের কষ্ট দূর হবে, যত তাকাবো আজকে দিনটা সুন্দরই কাটবে। চাঁদের দিকে তাকালে কিন্তু খারাপ লাগে না, অথচ আলোটা এসেছে কোত্থেকে? সূর্যেরই থেকে। তাহলে পার্থক্য কোথায়? ওইটা বুঝলে এটাও বুঝবেন। আল্লাহর কোরআন এত শক্তিশালী, এত শক্তিশালী। যদি আমার আপনি দূরের কথা, আল্লাহ বলেন পাহাড়ের উপর দিতাম, পাহাড়ের উপর। ওই বাংলাদেশের মাটির পাহাড় না, আমাদের সিলেটের ছোট ছোট টিলা পাহাড় না, বরং আরবের সেই পাথুরে পাহাড়। আল্লাহ বলেন এই পাহাড়ের উপরও যদি কোরআন দিতাম, হে নবী তুমি দেখতা পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, মাটির সাথে মিশে গেছে। সূরা হাশরের শেষে পাবেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আসমান যেটা লোড নিতে পারে না, জমিন যেটা লোড নিতে পারে না, পাহাড় যেটা লোড নিতে পারে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক সেটা লোড ঠিকই নিতে পেরেছে। তিনি চাঁদ হয়েছেন। এজন্য কোরআনে তাকে সিরাজাম মুনিরা বলা হয়েছে। সিরাজাম মুনিরের একটা তাফসীর এটা, যে সিরাজ অর্থ হলো চাঁদ, আর মুনির মানে আলো বিতরণকারী। আমার নবী চাঁদ হয়ে সেই রবের আলো গ্রহণ করেছেন নিজের ভেতরে, এরপর মুনির মানে আলো বিতরণকারী হয়ে সেই আলোকে ছড়িয়ে দিয়েছেন আমাদের মাঝে। এজন্য কোরআন পড়লেও মজা লাগে, দেখলেও মজা লাগে, ঘন্টার পর ঘন্টা শুনলেও মজা লাগে। সূরা ফাতিহা কয়বার শুনেছেন জীবনে? একটা গানের অর্ধেক পরিমাণ শুনলেও দেখবেন বিরক্ত লাগে। আজকে যে গান ট্রেন্ডিংয়ে, 2 বছর পর এটার নামও মানুষ স্মরণ করতে চায় না। আবার অনেক পুরনো হয়ে গেলে ক্লাসিক বলে কয়দিন মার্কেটে চলে, এরপরও আবার পাবলিক খায় না। কিন্তু সূরা ফাতিহা শুনতে 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 বুড়া হয়ে গেল, আলহামদুলিল্লাহ, মজা তার মেটে না। আর বাংলাদেশে কি নামাজ হয়? ওই সৌদি আরব গিয়ে দেখেন না, মক্কা মদিনা তারাবিতে দাঁড়ালে আরে কোন দিকে ঘন্টার পর ঘন্টা চলে গেছে। এরপরও আমার ব্যক্তিগতভাবে অনুভূতি হয়, আপনাদেরও হবে ইনশাআল্লাহ, আল্লাহ নামাজটা তাড়াতাড়ি শেষ করলো কেন? আল্লাহ আরেকটু যদি লম্বা করতো আরো মজা লাগতো। বিশেষ করে এখন ওই করোনার অজুহাতে 20 রাকাতে 10 রাকাতে নিয়ে এসেছে। 8ও না, 8 হলে আবার একদল হয়, 20 হলে আবার আরেক দল হয়, মাঝামাঝি 10-এ এনে থামিয়ে দিয়েছে। কেন? করোনায় সব অর্ধেক, নামাজটা অর্ধেক। এখন করোনা চলে গেছে কিন্তু আইলসামি আর দূর হয় নাই, 10-এ রেখে দিয়েছে। গত রমজানেও হাসিনার সময় তার যেতেই পারতাম না দেশের বাইরে, তো গত রমজানে প্রথমবারের মতো আল্লাহ যাওয়ার তৌফিক দিলেন। তো এখন গিয়ে আমার শুধু এটাই মনে হচ্ছিল, আল্লাহ কবে ওদের মাথার তারটা ঠিক হবে, আবার ওরা 20 রাকাত কায়েম করবে। কারণ 20 কেন, যদি 40ও বানায় সমস্যার কিছু নাই, দিলের মধ্যে মজাই লাগতে থাকবে। তাহলে কোরআনে মজা আছে নাকি নাই? গানের চাইতে কম না বেশি? গজলের চাইতে কম না বেশি? সব কিছুর চাইতে বেশি, সব কিছু। কত মানুষ এমন কোরআন শুনেই মুসলমান হলো। ওমর কিভাবে মুসলমান হয়েছে, মুসাব বিন উমাইরের দাওয়াতে মদিনার নেতারা কিভাবে মুসলমান হয়েছে, কোনো ওয়াজ লাগে নাই, খালি কোরআন শুনে আলহামদুলিল্লাহ হৃদয়ের বদ্ধ তালা খুলে গিয়েছে। এজন্যই এখন কোরআনের মাহফিলেও অনেকের গুন্ডামি চলে। কারণ জানে কোরআন হলে এমন নূর, এর পুরো আলো যদি জাতির সামনে চলেই আসে আর অন্ধকার টিকবে না। এজন্য মাহফিলকে দমানোর জন্য বিগত ফ্যাসিস্ট আমলে যেই পরিমাণ টর্চারে আমাদের উপর হয়েছে, আমাদের দ্বিতীয় কোন শ্রেণীর আলেমের উপর হয়েছে পারলে বলেন আমাকে? এই মাঠে ময়দানে এমন ভাবে গুন্ডামি ছড়িয়ে দিয়েছে, এখনো চলছে।
আগের চাইতে হয়তো একটু কমেছে, লোক হয়তো পরিবর্তন হয়েছে, তো কারো ভেতরে যদি তেরা থাকে এটা সোজা হবে কিভাবে? ভেতর তেরা থাকলে সোজা হবে কিভাবে? আর সোজা হবে যেদিন আমার আল্লাহর পাকরয়ের মুখে পড়বে। তো সুতরাং নবীর শান 1 নম্বর হক হলো ঈমান, 2 নম্বর হক সম্মান। সম্মান আর কিছু না পারলেও দুরূদটা পারবেন তো ইনশাআল্লাহ, এতটুকু সম্মান পারবেন তো ইনশাআল্লাহ। আর দুরূদ বেশি পড়লে আল্লাহ যাওয়ারও তৌফিক দিয়ে দিবেন, স্বপ্নযোগে নবীকে দেখারও তৌফিক দিবেন, কিয়ামতের দিন নবীর সুপারিশ লাভেরও তৌফিক দিবেন। তাহলে হক কয়টা গেল? 2টা। বাকি রইল কয়টা? 2টা। সেটা বাকি থাকবে আপাতত। বাকির নাম ফাঁকিও হতে পারে, অথবা আল্লাহ যদি কখনো আবার দেখা করান আর আপনারাও স্মরণ করাইয়া দেন, আলোচনা হলেও হতে পারে। এত রাত পর্যন্ত আটকে রেখে আসলে খুব বেশি কষ্ট দেওয়া উচিত না। লেখা আছে 10:30, ইতিমধ্যে মনে হয় বেজে গেছে 12:30, তাই না? মাশাআল্লাহ। মানে মাহফিল শুরু হয়েছিল 27 তারিখ, 28 তারিখ হয়ে গেছে। 2 দিন ব্যাপী মাহফিল, ওয়াজ হুজুর 2 দিন ওয়াজ করে ফেলেছে। 27 তারিখ শুরু করে 28 তারিখ পর্যন্ত চালিয়েছে। তাহলে যেই 2টা নিয়ে আলোচনা করলাম, আল্লাহর ওয়াস্তে ব্যক্তিগতভাবে আমি আমাকেও বলছি, আর আমরা যারা শুনছি, আল্লাহ সবাইকে এই 2টার যাতে আমলে আনার তৌফিক দান করে। তো নিয়ত করেন প্রতিদিন কিছু সময় হলেও নবীর শানে দুরূদ পড়বো ইনশাআল্লাহ। বিশেষ করে দোয়া করেন না, কোনো দোয়া নবীর শানে দুরূদ পড়া ছাড়া করবেন না। হাদিসে আছে দুরূদ না পড়লে দোয়া আটকে যায় আসমান জমিনের মাঝে। যদি চান দোয়া কবুল হোক, দুরূদ লাগবে। এজন্য জানাজার নামাজেও কি পড়ি? আছে না দুরূদ? আছে না? নামাজের মধ্যেও দুরূদ, এমন ফরজ নামাজের মধ্যেও আমরা বৈঠকে দুরূদ পড়ি না? দোয়ায়ে মাসুরা পড়ে, দুরূদ আগে, কারণ দুরূদ না পড়লে দোয়া যাবে না আল্লাহ পর্যন্ত। এজন্য আল্লাহর শানে প্রশংসা, নবীর শানে দুরূদ, এটাকে অবধারিত করে নেন নিজের জন্য। মসজিদে ঢুকবেন, ওই ডাইরেক্ট আল্লাহুম্মা ইফতাহলি পড়েন না, ডাইরেক্ট দোয়া কইরেন না। কি বলবেন? বিসমিল্লাহ, আল্লাহর নাম নিলাম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, নবীর শানে দুরূদ পড়লাম, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, বের হবেন, বেশ একই আচরণ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যত নেতা আছেন এখানে, যত রাজনৈতিক দলের নেতা আছেন, মাইক হাতে নিয়ে ঠুস করে কথা শুরু করবেন না। একটু আল্লাহর প্রশংসা করবেন, একটু নবীর শানে দুরূদ পড়বেন। আরবি যদি নাও পারেন বাংলায় পড়বেন, বাংলায় বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, দুরূদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদের উপর। পারবেন তো নাকি ডাইরেক্ট কথা শুরু করে দিবেন? আল্লাহর নাম ছাড়া শুরু হলে বরকত পাবেন না, নবীর শানে দুরূদ পড়া ছাড়া শুরু হলে কবুল হবে না। এজন্য এটাকে অনিবার্য করে নেন, বেশি থেকে বেশি নবীর শানে দুরূদ পড়বো ইনশাআল্লাহ। লম্বাটা পড়তে কষ্ট হলে ছোট করেই পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়ে গেল দুরূদ। এর চাইতে ছোট কি হয়? তো রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আজকের এই